কি হলো? কি হলো? মহারাজ এখনো এলেন না কেন? না, মহারাজ তো দেরি করেন না। মহারাজের শরীর ঠিক আছে তো? কাল কিরকম ওনাকে উসখুস করতে দেখছিলাম। হ্যাঁ, আমিও দেখেছি। কি জানি নতুন করে কোনো শরীর খারাপ হলো কিনা। এই তো কিছুদিন আগেই ভুগে উঠলেন। সাবধান সাবধান, মহারাজ কৃষ্ণচন্দ্র রায় সভায় আসছেন। ওই যে মহারাজ আসছেন। কি মহারাজ, আপনার আজ সভায় আসতে এত বিলম্ব হলো? কি আর বলি মন্ত্রী, কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। কেন মহারাজ, কি হলো আপনার? ঘুম আসেনি কেন চোখে? চোখে আপনি কাকে দিলেন স্থান? চাপ আসিল আপনার বক্ষে? কি জানি সভাকবি, কিছুতেই ঘুম এলো না। সারা রাত চোখ দুটো ঠিক একইভাবে খোলাই থাকলো। রাতের অন্ধকারে জানলা দিয়ে দূরের দিকে তাকালাম, ভাবলাম অন্ধকারের দিকে তাকাতে তাকাতে ঘুম এসে যাবে, কিন্তু কই। সে কি মহারাজ, একদম ঘুম আসেনি? তবে তো খুব মুশকিল। এখন কি ঘুম পাচ্ছে? সারা রাত ঘুম না হলে সকালে খুব ঘুম পায়। কোথায় ঘুম? চোখের দিকে তাকাও, তাকাও না, তাকাও। কোথাও দেখতে পাচ্ছ ঘুম বলে কোনো কিছু চোখে লেগে আছে? শুনুন মহারাজ, আজ সভা শেষ হয়ে যাবার পর আর একবার আপনি স্নান করবেন। নারকোল তেল দিয়ে মাথাটা বেশ ভালো করে ভিজিয়ে নেবেন, বেশ জপজপে করে। তারপর আরাম করে গোলাপ জল দিয়ে স্নান ঘরে গান গাইতে গাইতে দেখবেন কেমন আপনার চোখে ঘুম এসে গেছে। স্নান ঘরে ঘুমোবো? এ আবার কি কথা? স্নান ঘরে গান ধরে মহারাজ ঘুমিয়ে পড়ে? আরে মহারাজের চোখে যেই ঘুম আসবে অমনি মহারাজ ওই স্নান ঘর ছেড়ে নিজের ঘরে চলে যাবেন। হ্যাঁ, এইটা ঠিক বলেছ। যেই ঘুম ঘুম ভাব আসবে ঠিক তখনই শোবার ঘরে এসে শুয়ে পড়বো। তাহলে আজ সভা মুলতুবি করলাম। এই দেখো, সকালবেলা এখানে বসে ঢুলছে। এই বলি, হচ্ছেটা কি? সারা রাত কি করছিলে? তোমার জামাইয়ের লাথি খাচ্ছিলাম গিন্নি। উফ, ঠ্যাঙের গুঁতো মেরে আমার কোমর ভেঙে দিয়েছে। এখন একদম বিরক্ত করো না, ঘুমোতে দাও। এই দেখো, একদম ভুলভাল কথা বলবে না আমার জামাইকে নিয়ে। হ্যাঁ, কাল খুব ভালো ঘুম হয়েছে। কি বাবা বলুন? বাবা জীবন, এতদিন তোমার মায়ের নাসিকা গর্জন সহ্য করেছি, আর কাল রাতে তোমার পদাঘাত সহ্য করলাম। এ মা, যাও, কি যে বলেন না। আমি আপনাকে কি পদাঘাত করতে পারি? আপনি গুরুজন, আমার একমাত্র বউয়ের একমাত্র বাবা। আমার লজ্জা করে না বাবা? কি বললে? আমি নাক ডাকি? এ মা, তুমি যে নাক ডাকো আমি কখন বললাম? না না, আসলে বলতে চেয়েছি তুমি নাক ডাকো না, নাক তোমাকে ডাক। হেড হাড় জ্বালানি কথা বলছো? জামাইয়ের সামনে আমাকে এইভাবে ছোট করছো? মা, বাবা এরকম কেন বলছে বুঝতে পারছি না। আমি না আর খেলবো না। খেলতে আর কি বাকি রেখেছো বাবা জীবন? সারা রাত ধরে তুমি আমাকে বল ভেবে যা লাথালে, আমার কোমর এখনো টনটন করছে। এই আবার ঘুমোতে বসলে? আমার কানটা খোলা, চোখটা ক্লান্তিতে বোঝা। বলে যাও, আমি শুনছি। বলি, বাজার কে যাবে? হ্যাঁ, বাজার আমি যেতে পারবো না, জামাইকে বলো। দাও, জামাইয়ের হাতে বাজারের খরচা দাও। জামাই না হয় বাজার যাবে। হ্যাঁ বাবা, আমাকে মোহর দিন, আমি বেশ ভালো করে দেখে শুনে বাজার করে নিয়ে আসবো। আপনি ঘুমুন। বলি, জামাই কি বলে শুনেছো? কানে গেছে কথাটা? বাবা যায়নি, আবার গেছে বলেই তো উঠে পড়লাম। একে আমার মাসের শেষ, তার উপরে ধুনোর গন্ধ আমার জামাই বাবা জীবন। খরচ করবে বলে একেবারে তৈরি হয়েই এসেছে। দেখলেন মা, বাবার ঘুমটা কিরকম চটকে দিলাম। এমন ওষুধ দিলাম যে বাবা এবার আরবি টাকটু ঘোড়ার মতন টকবক 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 করে ছুটবে। টকবক 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 টকবক। সত্যি কি বুদ্ধি তোমার! এবার যাও, শোনো, আজ একটু বেশি করে খাসি নিয়ে আসবে। হ্যাঁ, মা খাসির মাংস শুনে এই মুখটা কেমন হাসি হাসি হয়ে গেল। বাবা গর্দান থেকে আনবেন। হ্যাঁ, গর্দানের জিনিসটা না বেশ নরম হয়। সে আর বলতে
বলতে গর্দান তো চিরকালই নরম। দেখলে না বাবা জীবন, তুমি কিরকম কুচ করে আমার গর্দানটা কেটে দিলে। নরম বলেই তো কাটলে। আমি যাচ্ছি বাজারে। আমিও যাচ্ছি বাবা আপনার সঙ্গে। আমি একটু বেছে বুঝে টিপি টুপি সবজি কিনতে ভালোবাসি। এটাই ভালো হবে। যাও বাবা জীবন, মনের মতো করে বাজার করো। হ্যাঁ, চলুন বাবা, আমরা আজ বাজারটাকে ঘাড়ে করে নিয়ে আসবো। মিনু, খাসি আনছি, বেশ জমিয়ে তুলতুলে করে রাখতে হবে কিন্তু। চিন্তা করো না, মা আর আমি দুজনে মিলে হাসি মুখে খাসি রাঁধবো। তোমাদের খাসি আমার ফাঁসির কারণ হবে। হায় হায় হায়। মাথায় তো পুরো এক বাটি নারকোল তেল মাখলাম, আর ঘন্টাখানেক ধরে এই ঠান্ডা জলে চৌবাচ্চায় গা ডুবিয়ে বসে আছি। ঘুমের তো পাত্তাও নেই। এদিকে ঠান্ডা জলে থাকতে থাকতে ঠান্ডা লেগে গেল। মহারাজ, আপনি কি ঘুমিয়ে পড়লেন? স্নান ঘরে কি ঘুমিয়ে পড়লেন মহারাজ? দূর, কোথায় ঘুম? ঘুম আর এই পোড়া চোখে আসবে না। আরে এ কি হলো? ঘুম তো এলোই না, কিন্তু হাঁচি চলে এলো। এ কি গেল? না না, এবার উঠে পড়ি। মহারাজের কি হলো? সাড়া দিচ্ছেন না কেন? এই হাঁচির শব্দ কোথা থেকে আসছে মহারাজ? এই এই এখনই বৈদ্যকে খবর দাও। তেল মেখে স্নান করে ঘুম তো এলোই না, বরং ঠান্ডা লেগে গেল। আপনি আগে আপনার কক্ষে আসুন মহারাজ, আপনার কক্ষে আসুন। বাবা, রাজবৈদ্য, তোমার টোটকায় কোনো কাজ হলো না। ঘুম তো এলোই না, ঠান্ডা লেগে নাক বুজে একসা খালি থেকে থেকে হাঁচি আসছে। মহারাজ, আপনার চোখে ঘুম নেই, কিন্তু গোপাল দেখুন কর্মক্ষেত্রে কেমন নিশ্চিন্তে নিদ্রা দিচ্ছে। আমি এই নিয়ে 3 দিন টানা নিদ্রাহীন, আর গোপাল কিনা আমার সামনে নিদ্রামগ্ন। এই গোপাল, গোপাল, বলুন মহারাজ। গোপাল, এ কি তুমি কর্মক্ষেত্রে এসে ঘুমোচ্ছ, এদিকে আমার চোখে ঘুম নেই? আপনি মহারাজ, আপনার কত চিন্তা, সারা রাজ্যের চিন্তা আপনার মাথায়। অত চিন্তা মাথায় রাখলে কারো নিদ্রা আসে মহারাজ? তুমি রাজসভায় এসে ঘুমোচ্ছ? সারা রাত কি করছিলে? আমার জামাই বাবা জীবনের পদাঘাতের আনন্দ নিচ্ছিলাম সারা রাত ধরে মহারাজ। সারা রাত পদাঘাত? কি আর করব বলুন, জামাইয়ের ঠ্যাঙের গুঁতো খেতে খেতে এই সূর্যি মামা বেরিয়ে পড়লো। কি করব বলুন মহারাজ? আচ্ছা, কোনো কারণে রাতে ঘুম না হলে তোমাদের সবার সকালে ঘুম পায়, কিন্তু আমার ঘুম পাচ্ছে না কেন? আমি 3 দিন 3 রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। মন্ত্রী, তুমি তো আমার মন্ত্রী, তোমার দায়িত্ব আমাকে নিদ্রামগ্ন করা। এই মাটি করেছে, এ আবার কি কথা? আমি কি করে মহারাজকে ঘুম পাড়াবো? হ্যাঁ, আহা, এই চক্করে এবার আমার নিদ্রা চলে যাবে। মন্ত্রী, শুনেছো? বলি, কানে গেছে কথাটা? আগে গেছে মহারাজ, গেছে। বলো বলো, কি করে আমি ঘুমোবো? মহারাজ, ঘুম পাড়ানি গান গাইলে ঘুম এসে যায়। হ্যাঁ, ঘুম পাড়ানি গান শুনে আমি ঘুমিয়ে পড়বো? সেই রকমই শুনেছি মহারাজ। তাহলে গাও, ঘুম পাড়ানি গান গাও, দেখি আমাকে কেমন ঘুম পাড়া। এই মরেছি আমি। কি হলো? শুরু করো, গান ধরো, দেখি ঘুম পাড়ানি গান শুনে ঘুম কিভাবে আসে। মন্ত্রী, যদি তুমি আমাকে ঘুম পাড়াতে পারো, তবে তবে 1000 সোনার মোহর পাবে। চেষ্টা করুন মন্ত্রী মশাই, পেলেও পেয়ে যেতে পারেন। মহারাজ, মহারাজ, আপনি চোখ বুজে ঘুমানোর চেষ্টা করুন, আমি গান গাইছি। কি যে হবে কে জানে। আয় ঘুম আয় রে, দেরি সয় না রে, ওরে ঘুম চোখে আয়, মহারাজের চোখ আয়, বেলা যে বয়ে যায়। থামো মন্ত্রী, এটা কি ঘুম পাড়ানি গান, না ঘুম তাড়ানি গান? না আছে সুর, না আছে লয়,
চোখ বুঝে শুনলেই মনে আসে ভয়। একটা ভালো হলো মহারাজ, আমার চোখ থেকে একদম ঘুমটাই চলে গেল। আমার একটা টোটকা জানা আছে মহারাজ, একেবারে ওই রাত্রে খাওয়া দাওয়া করে ওইটা করবেন, দেখবেন চোখে ঘুম এসে যাবে। হ্যাঁ, কি টোটকা? আগে ওই বিছানায় টান টান হয়ে শুয়ে পড়বেন, তারপর মনে মনে ওই 1 থেকে 100 গুনবেন, তারপর 100 থেকে 1 গুনবেন। ঘুম এসে যাবে? আসতে বাধ্য মহারাজ, আমি একেবারে হাতে গরম প্রমাণ পেয়েছি। বিজ্ঞানী, তোমার কাছে কিছু উপায় নেই ঘুম পাড়ানোর? আমি এইরকম কোনোদিন দেখিনি, আজ থেকে দেখি নতুন করে পড়াশোনা করতে হবে। আচ্ছা আচ্ছা, আজ তাহলে সভা মুলতুবি করে দিলাম। উফ, কি যে হবে কিছু বুঝতে পারছি না। গোপাল, গোপাল, তোমার মাথায় কিছু আসছে না? দেখি, কিছু তো একটা করতে হবে। এইরকম ভাবে চললে তো মহারাজের শরীর শুকিয়ে যাবে। আমিও বুঝতে পারছি না, কি থেকে যে হলো বুঝতেই পারছি না। আমিও ঘুম যাতে আসে তার জন্য গবেষণা করব। আমার তো সময় সাপেক্ষ। গোপাল, তুমি কিছু একটা বুদ্ধি বার করো। দেখছি। দেখছি নয়, তোমাকে করতেই হবে। আমি যা টোটকা দিয়েছি তাতে কাজ হতে বাধ্য। দেখবেন আজ রাতে মহারাজ ঘুমিয়ে একেবারে কাদা হয়ে যাবেন। মহারাজ হবেন ঘুমিয়ে কাদা 1 থেকে 100 গুণে। আমাদের আনন্দ হলো এই কথাটা শুনে। খুব ভালো বলেছো সভাকবি। কাল থেকে দেখবে মহারাজ পুরো সুস্থ। বাবা, কি এত দুশ্চিন্তা করছেন? আমার তো অনেকগুলো চিন্তা বাবা জীবন। আজ রাতেও তোমার ঠ্যাঙের গুঁতো খেতে হবে, তার মানে আজ রাতও জাগতে হবে, কাল সকালে রাজসভায় বসে ঢুলতে হবে। তুমি ফের ভুলভাল কথা বলছো। তুমি আমার জামাইকে কিছু বলবে না। হ্যাঁ, আমার একটা মাত্র জামাই। মা দেখুন না, বাবা না কি রকম একটা। আসুন বাবা, আপনাকে আগে 100টা প্রণাম করে নি। কেন বাবা জীবন, কি খুশিতে তুমি আমাকে প্রণাম করবে? সকাল থেকে কতবার বলছেন আমার ঠ্যাঙের গুঁতো খেয়েছেন, আমার ঠ্যাঙের গুঁতো খেয়েছেন। আমার ঠ্যাঙের গুঁতো যখন খেয়েছেন তখন প্রণামও নিতে হবে। দিন বাবা, আপনার চরণ যুগল দিন, দিন না। আরে থাক থাক থাক, এত ভক্তিরস দেখাতে হবে না বাবা জীবন। বরং কিভাবে মহারাজকে ঘুম পাড়ানো যায় সেটা একটু ভাবো। মানে মহারাজকে ঘুম পাড়াতে হবে মানে? ঠিক বুঝলাম না তো। এই সর্বনাশ, মহারাজ কি নিজে নিজে ঘুমোতে পারছেন না? কি বলছো গো বাবা? হ্যাঁ, মহারাজ আজ নিয়ে 3 দিন ঘুমোননি। 3 দিন 3 রাত 2 চোখের পাতা এক করেননি। রাজবৈদ্য কিছু করতে পারলেন না? কেউ কিচ্ছু পারছে না, তাই সবাই এখন আমাকে ধরেছে। আমাকে কোনো উপায় বার করতেই হবে, নইলে তো না ঘুমিয়ে মহারাজ ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়বেন। একটা উপায় আছে বাবা, আপনি যখন শুনবেন না তখন আনন্দে আবার আমাকে খাসির মাংস খাওয়ার জন্য সাধাসাধি করবেন। ঠিক আছে, তোমার পরিকল্পনাটা বলো। আর সেটা যদি মহারাজের উপর খেটে যায়, মহারাজ যদি ঘুমিয়ে কাদা হয়ে যায়, তুমি যা খেতে চাইবে বাবা জীবন তাই খাওয়াবো। তাহলে শুনুন বাবা আমার কথা। 1 2 3 4। কি করছেন মহারাজ? ঘুমোনোর চেষ্টা করছি রানী। এইভাবে কি ঘুমানো যায় নাকি? একটু মনে মনে গুনুন, তাহলে ঘুম আসতে পারে। আরে মনে মনে আমি গুনতে পারি না, সব কেমন গুলিয়ে যায়, তাই একটু জোরে জোরে গুনি। 5 6 7 61 62 63 64 65 66 67 68 59 60 61 62 63 কি হলো রে বাবা, আমি তো 60-এর ঘর থেকে বেরই হতে পারছি না। রানী, ও রানী, যা, এই তো ঘুমিয়ে পড়েছে। আমি গুনছি আর রানী ঘুমিয়ে পড়লো। ও রানী, কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? ঘুম পেলে কি করব মহারাজ? না, এই টোটকাও পারলো না আমার চোখে ঘুম এনে দিতে। আজকে নিয়ে 4 দিন হয়ে গেল। এ কি জ্বালা!
আজ নিয়ে 4 দিন ঘুম নেই। সেনাপতি আমি গুনছি, আর এদিকে রানীমা ঘুমিয়ে পড়ছে। তোমার টোটকায় তো কোনো কাজ হলো না। আচ্ছা, কেউ কি কিছু করতে পারবে? না এমনি করে না ঘুমিয়ে আমি মরে যাব। আমার চোখটা দেখেছো কিরকম বড় হয়ে গেছে। মহারাজ, আজ রাজসভায় আমার জামাই এসেছে, ও আপনার ঘুম এনেই ছাড়বে। ওই দেখো, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, আয় মাপি। মহারাজ, মহারাজ এটা কি তামাশা করার জায়গা? ও মন্ত্রী মশাই, কেন এত রাগ করছেন? রাগ তো হবেই গোপাল, রাজসভাটা গণ্যমান্য লোকের বাস। এখানে কেউ রং রসিকতা করতে এলে সেটা কি ভালো দেখায়? একটা সুযোগ দেওয়া যেতেই পারে মহারাজ। মহারাজ, আমি আপনাকে কথা দিলাম, বাজি রেখে আপনাকে ঘুম পাড়াবো। ঘুম পাড়াবে? আরে আমি তো ঘুমোতেই চাই গো। দেখো না, দেখো না, ঘুমিয়ে ঘুমিয়ে আমার চোখটা কিরকম বড় হয়েছে। তবে একটা কথা, রাজসভাতে কেউ যেন কোনো শব্দ না করে। আচ্ছা, তোমাকে আমরা একটা সুযোগ দিলাম, কিন্তু তুমি যদি অপারক হও তাহলে কি শাস্তি তোমাকে দেব সেটা বলো। কেন মন্ত্রী মশাই, শাস্তি কেন হবে? রাজবৈদ্য অকৃতকার্য হয়েছে, সেনাপতি অকৃতকার্য হয়েছে, তাদের তো কোনো শাস্তি হয়নি। আপনার ঘুম পাড়া ধুরি। বাবা, আপনি না কেমন যেন একটা, দূর, ভাল লাগে না। আমি তো বাজি ধরছি যে আমি মহারাজকে ঘুম পাড়িয়ে দেব, আর না দিতে পারলে মহারাজ যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। জমে গিয়েছে, জামাই বাবা জমিয়ে দিয়েছে। না পারলে শাস্তি ঘাড়ে, স্বস্তি আসে তার হুঙ্কারে। মন্ত্রী বৈদ্য রাজজ্যোতিষী লজ্জাতে সব যায় মিশি। কিন্তু আপনারা হেরে গেলে তখন কি হবে সেটা বলুন আগে। সঠিক কথা মহারাজ, না পারলে জামাই বাবা জীবন শাস্তি মাথা পেতে নেবে, কিন্তু পারলে কি হবে? বাজি তো আর এক পেশে হয় না, কি বলো সভাকবি? বটেই তো বাজি হবে দুপক্ষের, এটাই নিয়ম। হ্যাঁ, না পারলে এই রাজসভায় দাঁড়িয়ে জামাই বাবা জীবন 100 বার কান ধরে ওঠবোস করবে, আর পারলে যারা যারা সন্দেহ করেছিল তারা সবাই কান ধরে ওঠবোস করবে। কি রাজি তো সকলে? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। উফ, সবাই এখন কবিরাজ, যত সব। নাও বাবা জীবন, তোমার কাজ শুরু করে দাও। হ্যাঁ বাবা, এই শুরু করছি। তার আগে সবাই শুনে নিন, সবাই শান্ত থাকবেন। কোনো হল্লা হলে কিন্তু আমার কোনো দায় দায়িত্ব থাকবে না। ঠিক আছে, তুমি কথা না বলে শুরু করো দেখি। এবার যাই, রানীমাকে খবরটা দিয়ে আসি। রানীমা, রানীমা, গোপাল দাদার জামাই মহারাজকে ঘুম পাড়াবেন বলে রাজসভায় এসেছেন। আমি দেখলাম রাজসভায় খুব হট্টগোল হচ্ছে। গোপাল যখন সাথে আছে তখন কিছু একটা হবে। চলো আমিও যাই রাজসভায়, দেখি কি হচ্ছে, কি করে ঘুম পাড়াচ্ছে। চলুন চলুন রানীমা, চলুন। আমি একটা গল্প বলবো, আপনি গল্পটা শুনতে শুনতে বিষয়টা অনুভব করবেন চোখটা বুঝে। ঠিক আছে? ঠিক আছে, তুমি গল্প শুরু করো। একটা বিরাট গাছের মগডালে একটা বিরাট বড় মৌচাক ছিল। সেখানে হাজার হাজার কোটি কোটি শ্রমিক মৌমাছি আছে। রানী মৌমাছি তাদেরকে খুব ভালোবাসতো, আর কোটি কোটি শ্রমিক মৌমাছি তাদের রানীকে খুব শ্রদ্ধা করত। কি হলো বাবা জীবন, থামলে কেন? বেশ মজা পাচ্ছি গল্পটায়, বলো বলো বলো। একদিন এক পথিক ওই বিরাট গাছের নিচে বসে গাছের নিচে আগুন জ্বালালো কিছু খাবার গরম করার জন্য। বাহ, বাবা জীবন বেশ ভালো করে গল্পটা বলছে তো। আগুনের ধোঁয়া মৌচাকে লাগতেই মাছিরা ওই চাক ছেড়ে উড়ে অন্য জায়গায় চলে যায়, আবার নতুন জায়গায় চাক বানায়। বাবা, এ কি, মহারাজ তো দেখছি লক্ষ্মী ছেলের মতন চোখ বুজে শুয়ে আছে, ঘুমিয়ে পড়লো নাকি? আহা বাবা জীবন, থামলে কেন? গল্প বলো, বেশ ভালো লাগছে। ওই তো মহারাজ জেগে আছেন। অত সহজ গল্প শুনিয়ে ঘুম পাড়ানো অত সহজ নয় বাবা। তখন রানী মৌমাছি তাদের শ্রমিক মৌমাছিদের বলে পুরনো চাক থেকে মধু আনতে। তখন একজন শ্রমিক মৌমাছি উড়ে যায় সেখান থেকে মধু আনবে বলে। সেই মৌমাছি দেখে গাছের নিচে মানুষটা শুয়ে ঘুমিয়েই পড়েছে। সেই শ্রমিক চাক থেকে মধু নিয়ে উড়ে গেল নতুন বাসায়। আবার আর একটা মৌমাছি উড়ে গেল।
মহারাজ চোখ বুজে আছেন। এবার চতুর্থ মৌমাছি যায় আর সেখান থেকে মধু নেয়। আরে তারপর কি হলো সেটা বলো। আরে কয়েক কোটি মৌমাছি, তাদের সবাইকার কথা বলতে হবে তো। ওই দেখুন মহারাজ ঘুমিয়ে গেছে। এই আস্তে আস্তে, কোনো রকম জোরে কথা বলবেন না কেউ। সবাই চুপ করুন, মহারাজ ঘুমিয়ে পড়েছে। আজ সভা মুলতুবি। আহ, খুব সতেজ লাগছে। গোপাল, তুমি আর তোমার জামাই মিলে আমাকে যে সুখ দিলে, তাতে আমি খুব খুশি হয়েছি। না পারলে আমার জামাই যে কান ধরে উঠবস করতো মহারাজ। এই বাজিটার ফয়সালা হবে এবার। নাও মন্ত্রী, সেনাপতি, রাজবৈদ্য, রাজ জ্যোতিষী, তোমরা শুরু করে দাও কান ধরে উঠবস। আর জামাই বাবা জীবন, তুমি আজ থেকে আমার সভায় গল্প শোনাবে। আমার যখনই মন খারাপ থাকবে তখনই তুমি আমাকে গল্প শোনাবে। জয় মহারাজের জয়। নাও মন্ত্রী, তোমরা শুরু করে দাও। নিজেরা পারবে না, আর কেউ যদি চেষ্টা করে তবে তাদেরকেও কাজ করতে দেবে না। নাও নাও, শুরু করো। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। না 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 না, কোনো ক্ষমা নেই, শুরু করে দাও। কি এমন গভীর ভাবনায় ডুবে আছেন মহারাজ? আমাকে বলুন, আমিই তো আপনার মুশকিল আসান। সে না হয় বুঝলাম, তবে আমার কি আর একটা ভাবনা মন্ত্রী? আর এরকম গুণধর মন্ত্রী থাকলে এটা নয় সেটা, সেটা নয় এটা, কিছু একটা চিন্তা তো চলেই আসে মহারাজ। চিন্তার নেই তো শেষ, তাই চিন্তামুক্ত আছি বেশ। আমার নামে ফোড়ন কাটা বন্ধ করে নিজের চরকায় তেল দাও গোপাল, ওতেই কাজের কাজ হবে। তেল দেবার কি দরকার মন্ত্রী মশাই, আমি তো এমনি এমনিই গড়িয়ে যাই। আমি ভাবছি দেশের কথা, দশের কথা, আর ওদিকে তোমরা তেল দিচ্ছ আর গড়াচ্ছ। যার যা মুরদ মহারাজ, এমন গোলমেলে চেহারা নিয়ে যখন যেমন সুযোগ পাই গড়িয়ে যাই। গড়াগড়ি না করে ওই মহারাজের চিন্তার কারণ অনুসন্ধান করাই এখন প্রয়োজন। দেশ আর দশ নিয়ে কি এমন ঝামেলায় পড়লেন মহারাজ? মহারাজ কি নগরবাসীর স্বাস্থ্য নিয়ে ভাবছেন? আরে না না, আসলে আমার খুব মনে হচ্ছে যে প্রজাদের দেখাশোনাটা ঠিক মতো হচ্ছে না। এই প্রজাদের কথা প্রজাকেই ভাবতে দিন না মহারাজ। ওসব ভেবে খামোকার নিজের দুশ্চিন্তা কেন বাড়াচ্ছেন মহারাজ? যেমন মন্ত্রী মশাই শুধু নিজেরটা নিয়েই ভাবেন, বাকিরা সবাই গোল্লায় যাক। কিন্তু সেটা তো আমি করতে পারবো না। না না না, মহারাজ হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে। সে তো নিশ্চয়ই মহারাজ, কথাতেই তো আছে প্রজাধর্মই রাজধর্ম। আর মহারাজ তো প্রজাদের পিতার মতো, তাই তাদের দেখাশোনার করার দায়িত্ব তো মহারাজেরই। এত জ্ঞান কোথায় রাখো গোপাল? হাঁটুতে নাকি তোমার ওই জালার মতো ভুঁড়িতে? যাই বলো আর তাই বলো, আজকাল যেন গোপাল বেশ ভারী ভারী কথা বলছে। তবে প্রজাদের জন্য কি করার কথা ভাবলেন মহারাজ? দু একদিন সময় দিলে আমিও না হয় ভেবে দেখতে পারি। এসব কি আর তড়ি ঘড়ি ভাবা যায়? আর এই তালে আমিও একটু কামিয়ে নেব। তাহলে বরং ওই ভেবেচিন্তেই কিছু একটা করুন মহারাজ। আরে সেই কথাই তো ভাবছিলাম বসে বসে, আর ভেবেচিন্তে এটাই স্থির করেছি যে আমি আগে রাজ্যের প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে দেখব প্রজারা কেমন আছে। আর এই জন্যে আমি একটা উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ দল তৈরি করছি। এই ফাঁদে পা দিলে কপালে দুঃখ আছে, তাই আগে ভাগেই সরে পড়তে হবে। কিছু বললে নাকি মন্ত্রী? না মানে বলছিলাম কি, আপনি না হয় ওদিকটা দেখুন, আমি এই দিকটা সামলাচ্ছি। তাই বললে হয়? মন্ত্রী মশাই আগে আগে, মহারাজ পিছে যায়, এমনই তো হয়। ও মাও, কি ভালো বললে গোপাল। গোপাল তো ঠিকই বলেছে, মন্ত্রীকে তো সঙ্গে থাকতেই হবে। আমায় তবে ছাড় দিন মহারাজ, আমার নিত্য পুজোর ভার আছে। আর আমি চলে গেলে প্রজাদের চিকিৎসার কি হবে? ভালো ভালো, সবাই বেশ আগে আগে সরে পড়ার মতলব করছে। আমি তবে মন্ত্রী, গোপাল, কবি আর সেনাপতিকে নিয়ে দল তৈরি করে বেরিয়ে পড়ব সকাল সকাল। এই তো গোপালও তবে পালে পড়েছে। যাক যাক, এই একটা কাজের কাজ হয়েছে। আমার তবে গানের রেওয়াজ, তার কি হবে? সিপাহীদের অস্ত্র চালনা শেখাবো ভাবলাম, সেটাও তো বন্ধ হয়ে যাবে। যা হয় হবে, তবে আমার কথার কিন্তু কোনো নড়চড় হবে না।
দাও গিন্নি, ভালো মন্দ কি রেঁধেছো দাও দেখি। কাল বিস্তর খাটাখাটনি আছে, তাই গায়ে গতরে জোর বানাতে হবে না। তা কি এমন রাজকার্য করতে যাবে শুনি? হ্যাঁ, রাজকার্য তো বটেই। শোনো গিন্নি, কাল মহারাজের সাথে পরিদর্শনে যেতে হবে দূর দূরান্তে। সে কি কম খাটাখাটনির কাজ? বলি ঘরের কুটোনের দুটো করলেন না কখনো? খাটাখাটনির বুঝবে কি তুমি? হ্যাঁ? রাজ্য তো ওই চালে ডালে মিশিয়ে খিচুড়ি, তাতে আবার বাহাদুরি। তা অমন বাহাদুরি তুমি দেখাও না দেখি। হ্যাঁ, দেখাও। দেখাবো দেখাবো, সময় হলে ঠিক দেখাবো। তবে তার আগে তুমি নিজের চরকাতে তেল দিয়ে ভালো করে খিচুড়ি রাঁধো দেখি। নে নে নে, ওই সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে দলাই মলাই কর দেখি, ভালো করে করবি। এত তোড়জোড় কিসের জন্য মন্ত্রী মশাই? লিটলদের দলে নাম লিখিয়েছেন নাকি? না রে, আমার তো মনে হচ্ছে মন্ত্রী মশাই ভালো করে তেল মেখে এঁতো পুকুরে মাছ ধরতে নামবে ভোর রাতে। বলিস কি, তার জন্য এত তোড়জোড়? তবে বলা যায় না, কুস্তির আখড়াতেও যেতে পারেন। দেখ, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, তখন থেকে কাজ কম কথা বেশি হচ্ছে। তাহলে তো আসল কারণটা বলে দিলেই হয়, শুধু শুধু আমরা ঘটি গরম করছি। অবশ্য মন্ত্রী মশাইকে তেল দিলে আমাদেরই লাভ, তাই না রে বটা? চেয়ার বলতে যত মাখাবো তেল তত জমবে খেল। কাল যে কি হবে সেই ভেবে আজ থেকেই আমার হাত পা টনটন ঝনঝন করছে। আর আর তোদের কিনা ফুর্তি হচ্ছে। কেন মন্ত্রী মশাই, মহারাজ কি আপনাকে শাস্তি দিয়েছেন? সে আর নতুন কি কথা, সে তো মাঝে মাঝেই দিয়ে থাকেন। এবার কিন্তু তোদের চাপড়ে চামচিকে বানিয়ে দেবো। কাল মহারাজের সাথে হেঁটে হেঁটে পা খুলে হাতে চলে আসবে, তাই কোথায় আগে থেকে হাতে পায়ে তেল মাখিয়ে আমাকে তৈরি করে রাখবি তা নয়, উল্টে ফাজলামি হচ্ছে। ও এই কথা। তবে দেখুন মন্ত্রী মশাই, আমরা মালিশ করে আপনাকে কেমন পালিশ করে দিই। আপনি আর নালিশ করার সুযোগই পাবেন না। এই 155, এই 56, এই 60। বালাই শট এমন করলে ভেঙে যাবে ঘর। এ আবার কেমন কথা? হ্যাঁ, আমি তো মাঠ ঘাট দিয়ে হাঁটবো বলেই এই শরীরটাকে তৈরি করে রাখছি। আমি নয়ন মেলে দেখছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি। ভাবা ভাবি করে কিচ্ছুটি হবে না, তার থেকে বরং ওই মুগুর ভাঁজো দেখি। এই 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 এইভাবে। মা, ওই সব আমি পারি নাকি? যা, কোথায় তোর আর কোথায় পড়ি? এসব মশাই আপনার বড্ড বাড়াবাড়ি। বাড়াবাড়ির আর দেখলে কি? হ্যাঁ, কাল যখন হাঁটাহাঁটি করবে তখন বুঝবে ঠেলা। হ্যাঁ, আমার মন তো এখন থেকেই বলছে পালা পালা। কিন্তু পালানোর তো উপায় নেই, পড়েছি মহারাজের হাতে, হাঁটা লাগাতে হবে একসাথে। সেই তোরে ভাই, আমার কি হবে? সত্যি মন্ত্রী, সকালবেলা হাঁটার আরামই আলাদা। হ্যাঁ, কিন্তু সেটা আর কজনেই বা বোঝে মহারাজ। আর এই রাস্তাটাও চমৎকার। এবার মহারাজ বাঁদিকে গিয়ে সোজা নাক বরাবর হাঁটুন। আমরা একেবারে উত্তর দিকের গ্রাম থেকে শুরু করি। হ্যাঁ, ওদিকে তো যাওয়াই হয়নি কতদিন। মন্ত্রী মশাই দেখছি নিজেই একেবারে দায়িত্ব নিয়ে মহারাজকে পরিদর্শনে নিয়ে যাচ্ছেন। না না না, ব্যাপারটা তো খুব সুবিধের ঠেকছে না। এই ফুল ফল দেখতে দেখতে, পাখিদের গান শুনতে শুনতে আমরা প্রজাদের ঘরে ঘরে পৌঁছে যাব। এমন হাঁটান হাঁটাবো যে একটু পরে মহারাজের নিজেরই জ্ঞান থাকবে না, আবার পাখিদের গান শুনবে বলিহারি শখ। আর একবার মহারাজ কাহিল হয়ে শয্যা নিলেই ওর জায়গায় আমি ছড়ি ঘোরাবো রাত দিন। কি এরপরে তো শুধু মাঠ আর মাঠ। হ্যাঁ, এই সব পেরিয়ে যেতে হবে নাকি? ও মা গো, এখনো কি হাঁটটা বাকি? সবে তো কলির সন্ধে, এখনো তো সারা রাত বাকি। বাবারে, এই গেছিলাম আর একটু হলে। ইস, একেবারে মাখামাখি অবস্থা। এক জল কাদায় হয় না, তার উপর চাঁদি ফাটা রোদ দোসর। এরপর আবার কি যে আছে কপালে কে জানে।
আমার যা হচ্ছে হচ্ছে, বাকি সবারও হাল নাজেহাল হচ্ছে। এই তো এবার আবার ধুলো মাখা রাস্তা, হেঁচে কেসে একসা হবে। ইস, আমি বরং আগে ভাগে মুখে নাকে কাপড় চাপা দিই, বাকিরা ঠেলা সামলাক। ওরে বাবা! বাবু, কি কাশি কি কাশি! ও বাবা, নাকে মুখে ধুলো ঢুকে একশো! ছি ছি ছি! গ্রামে পৌঁছানোর আগেই তো আধমরা হয়ে যাচ্ছে। তবে এইবার বেশ বুঝতে পারছি মন্ত্রীমশাই ইচ্ছে করেই এই পথ সেই পথ দিয়ে আমাদের বিপথে নিয়ে যাচ্ছে। না না, শেষ পর্যন্ত মাথাটা ঠান্ডা রাখতে হবে। ওরে বাবা! না, অনেক হাঁটাহাঁটি হলো, এবার না হয় একটু বসে জিরিয়ে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো মহারাজ, দমে টান পড়েছে। ধরে প্রাণ থাকলে ঘরে ঘরে গিয়ে অনেক হালচাল জানা যাবে। আপনি বাঁচলে প্রজার নাম। ও কি ঘাম কি ঘাম! নাজেহাল হয়ে গেলাম। আমার কিন্তু ওই দমে টান পড়েনি মহারাজ। হ্যাঁ, আপনি বললে আমি এখনই ওই 500 টন বৈঠক মেরে দিতে পারি। হ্যাঁ, আমিও কি কম যাই নাকি মহারাজ? দেখাবো নাকি? হ্যাঁ, ওটা ছাড়া আর পারোটা কি তুমি? কথায় কথায় খালি ডন আর বৈঠক। এদিকে আমাদের হাল খারাপ, আর ওদিকে ওদের কি অদ্ভুত খেয়াল। মন্ত্রীমশাইয়ের খালি উপরি চাল। কি আর করবে গোপাল, আমার মতো গায়ে গতরে জোর না থাকলে এমনই হাল হয়। তবু যদি আপনার বুদ্ধির জোর থাকতো মন্ত্রীমশাই, বাই বাই করে শুধু হাত পা ঘোরালে হবে? কাজের কাজ তো বুদ্ধি দিয়েই হবে নাকি? হ্যাঁ, থামো থামো থামো, কাজ নেই কম্ম নেই, কোথা থেকে একেবারে চলে এলো বুদ্ধির জাহাজ। আমার কিন্তু খুব খুব খিদে পেয়েছে, আর দূরে একটা গ্রামও দেখা যাচ্ছে। যাও তো দেখি, ওই গ্রাম থেকে গায়ের জোরে বা বুদ্ধির জোরে যেমন ভাবে খুশি খাবার জোগাড় করে আনো, তবে বুঝবো কার জোর বেশি। এই ব্যাপার মহারাজ, এটা তো বাঁ হাতের কাজ। প্রজাদের কাছ থেকে কি করে আদায় করতে হয় সে কায়দা আমার ভালোই জানা আছে। শুধু যাবো আর আসবো। চলে এসো সেনাপতি। আমি তো একেবারে এক কথায় রাজি। আসুন আসুন মন্ত্রী মশাই, গ্রামের মধ্যে এই বাড়িটা দেখে বেশ একটু ওই ভারী ভুরি মনে হচ্ছে। তবে তো ওখানেই থাবা মারতে হবে। চলো চলো চলো, দেরিতে আর বিলম্ব নেই। এই যে বাছা ধনেরা, অনেক খানা পিনা হয়েছে, এবার আমাদের খেতে দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও খিদে পেয়েছে। আমরা কি খাবো না? হ্যাঁ, খাবো না আমরা? না, মানে আপনারা হঠাৎ তা এইভাবে? তাও আবার এমন করে আমাদেরই বলছো? হাঁ করে দেখছো কি? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরই বলছি, তোমাদেরই। তাড়াতাড়ি খেতে দাও। কথাটা কানে যাচ্ছে না বুঝি? হ্যাঁ, দেখো কেমন দাঁড়িয়ে আছে। এমন করে বলছো যেন তোমাদের এই বাড়িতে অধিকার আছে। তোমাদের এত মেজাজ কিসের? হ্যাঁ, তোমাদের আমরা খেতে দেবই বা কেন? তোমরা কি আমাদের আত্মীয়? যাও 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 তো এখান থেকে, যাও তো যাও। খেতে দেবে কি না সেটাই জানতে চাই, না হলে এই এক হাতেই হাতুড়ি পেটা করব। হ্যাঁ, সোজা হাতে ঘি না উঠলে হাত তো বেঁকাতেই হবে। ওগো, কে কোথায় আছো গো? দেখো গো, আমাদের মেরে ফেললো গো। এই মরেছে, এই কি? এই যে চেঁচিয়ে হাট করছে, এবার কি হবে? কি আবার হবে? মনে হচ্ছে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেতে হবে। কে কোথায় আছো গো? এই, বাপরে, বাপরে। মার, 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 মার। এই দেখি যাতে পালাতে না পারে। ধর ধর ধর, মার। আরে, পালা, পালা। ওদের একেবারে উত্তম মতন লাগাও, হ্যাঁ, যেন ভালো করে শিক্ষা হয়ে যায়। হ্যাঁ, ওদের মেজাজ দেখানো বের করে দাও। আহ, ওরে পালা, পালা, পালা রে, পালা, পালা। কই, এখনো তো মন্ত্রী আর সেনাপতির কোনো পাত্তাই নেই। দুজনে মিলে তবে করছেটা কি? চমকে ধমকে কি আর খাবার জোগাড় করা যায় মহারাজ? আর খাবার জোগাড় না হলে কোন মুখে ফিরবে? না না, ওই তো ওরা দুজনে আসছে। কেমন ঠিক যেন নেতা নেই। কি কি অবস্থা হয়েছে তোমাদের? পিটি তো একেবারে পাঠ করে দিয়েছে মহারাজ। কি করবো মহারাজ, যেতেই তো একেবারে গরম গরম ধরিয়ে দিল। তোমাদের মূরত্ব বেশ ভালোই বুঝতে পেরেছি। এবার গোপাল আর কবি, দেখি তোমরা কি কেরামতি দেখাও। আমি
বাড়ি যাব, আমার ঘুম পেয়েছে, আমি শোবো। কবির অবস্থা বেশ খাস্তা মহারাজ, তাই ওর আর গিয়ে কাজ নেই। আমি একাই গিয়ে খাবার নিয়ে আসি তাহলে। ও কি একেবারে বীর পুরুষ এসেছে রে আমার, যে একা একাই কাজ হাসিল করে ফিরে আসবে। মুড়ো গুঁড়ো করে দেবে যখন, তখন টেরটি পাবে। হ্যাঁ, দেখো গোপাল, সামলাতে পারবে তো? আপনি দেখুন না কি হয়। আমি কথা দিচ্ছি মহারাজ, এমন কায়দা করব যে আমিও খাবো, আপনিও খাবেন। বলছিলাম কি, এদিকে একটু শুনবেন? বেশি নয়, সামান্য একটু প্রয়োজন ছিল। আবার একজন এলো মনে হচ্ছে। এই সব উটকো লোক কোথা থেকে হাজির হচ্ছে কে জানে। আগে ভাগেই বলে দিচ্ছি বাপু, খাবার দাবার কিচ্ছু হবে না, যাও, না হলে কিন্তু লাঠি খেতে হবে। সে কি কথা মা ঠাকুরন, আমি খেতে চাই ঠিকই, কিন্তু তাই বলে লাঠি খেতে হবে, সে কি আমার হজম হবে? এই লোক তো দেখছি বেশ মজার। হ্যাঁ, চলো একে বসিয়ে ভালো রকম আড্ডা দেওয়া যাবে। আড্ডা আড্ডা দেবো বই কি। তবে তার আগে একটু কাজের কথা সেরে নিলে হতো না? কি রকম কাজের কথা হে? হ্যাঁ, এই যে, তবে খাবার দাবার যে কিছুই পাবে না সেটা আগে থেকেই আরো একবার বলে দিচ্ছি। আগে আমি শুনেছি এই গ্রামের লোক খুব বনেদি। যাক সে কথা, তবে আপনার একটা হাঁড়ি আর জল দিলে আপনাদের খাওয়াতে হবে না, আমি বরং চমৎকার একটা রান্না করে খাওয়াতে পারি। তাই নাকি? তা সে আর এমন কি ব্যাপার? হ্যাঁ, এক্ষুনি জোগাড় করে নিয়ে আসছি। ব্যাস, তাতেই খাবার রান্না হয়ে যাবে। লোকটা কি জাদু জানে নাকি? বেশ বেশ, তাহলে তাই করুন ভাই, আমি ততক্ষণে রান্নার মন্তরটা আওড়াই। ওরে বাবা, এ রান্নারও আবার মন্ত্রও আছে নাকি? সেই মন্ত্রটা কি গো, আমাদের বলা যাবে না? এই তো বলছি, শুনুন। ইকিরি মিকিরি ঢিকিরি ঢাই, যেমন খাবো তেমনি চাই। এই তো উনুন ধরানো হয়ে গেছে, এবার হাঁড়ি চাপিয়ে জল ফুটিয়ে নিয়ে টপ করে। লোকটা তো বেশ কাজের আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি, কেমন চটপট সব গুছিয়ে ফেলছে। ও চমৎকার স্বাদ হয়েছে, তবে এতে একটা আলু পড়লে আরো স্বাদ হতো। তাই নাকি? ব্যাস, কয়েকটা আলু লাগবে। এ আবার এমন কি ব্যাপার, আমরা কয়েকজন মিলে নিয়ে আসছি গিয়ে। তারপরে চেখে দেখবো কি এমন বানিয়েছো। আহ, খাসা খাসা, আর কিছুই লাগে না। তবে তবে আবার কি? আরো কিছু লাগবে নাকি? না, এমনিতে লাগে না, তবে ভালোর কি আর শেষ আছে? যত গুড় ঢালবে ততই মিষ্টি হবে। ভালো যখন হচ্ছে তখন ভালো করেই হোক। বলো বলো, আর কি লাগবে? চাল না, মানে এতে যদি দুমুঠো চাল আর এক মুঠো ডাল পড়তো, তাহলে এর স্বাদ একেবারে মুখে লেগে থাকতো। ইকিরি মিকিরি ঢিকিরি ঢাই, যেমন খাবো তেমনি চাই। না 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 না, কাজটা আমি ভালো করলাম না মনে হচ্ছে। কেন কেন, খারাপ কি করলে? এই যে সবাই কিছু না কিছু দিতে চায়, কিন্তু আমি তো সেইভাবে কারো কাছ থেকেই কিছু নিইনি। নাওনি তো কি হয়েছে, এখন নিলেই তো লেটা চুকে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা যায় বই কি, তবে দাও, যে যেমন ওই শাক তরি তরকারি পারো এনে দাও। আরে আরে, এই তো একেবারে টাটকা পটল। আরে বাহ, বেগুন এনেছো দেখছি। ও মূলোটাও দেখছি কচ্ছি। বেশ বেশ বেশ, লাউ পালং যেমন যে এনেছো সবাই নিজে হাতেই দিয়ে দাও। ছি 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 ছি, তাই ভাবি খাবারটা ওরকম চেয়ে চেয়ে দেখছে কেন, কিন্তু এমন ভুল আমি করলাম কি করে? কি ভুল করলে ভাই? সবই তো ঠিকঠাকই হলো। আবার কিছু দিতে ভুলে যাওনি তো? ভুলেই তো গেছি, না হলে বারবার এমন মাথা ঠুকি। কি ভুলে গেছো বলো, টুক করে এনে দিচ্ছি না হয়। তবে তো কোনো কথাই নেই। দাও না ভাই, একটু ওই নুন আর হলুদ এনে দেখে শুনে ছড়িয়ে দিলেই হয়ে যাবে।
ব্যাস আমার খিচুড়ি রান্নাও শেষ একেবারে। কায়দা করে এবার এখান থেকে এটা নিয়ে সরে পড়তে হবে। আহ আহ কি গন্ধ, স্বাদও নিশ্চয়ই ভালোই হয়েছে। সে আর দেখে না দেখলে বুঝবো কি করে? দাঁড়াও দাঁড়াও, আগে আগে খেয়ে দেখি। হ্যাঁ, খেয়ে তো দেখতেই হবে। মন্তর পরে রান্না করা খাবার আগে কখনো খেয়েছি নাকি? আমিও তো সেই জন্যই অপেক্ষা করছি। আরে এবার এটাও কি বলে দিতে হবে? খালি হাতে দাঁড়িয়ে থাকলে খাবেন কিসে? যে যেমন পারেন ওই শুকনো পাতা হাতে ধরুন দেখি, তারপর না হয় চেখে হ্যাঁ দেখবেন। হ্যাঁ, তাও তো বটে, খাবো কিসে? এই তো আমি পাতা জোগাড় করে নিয়েছি। সত্যি আপনাদের তুলনা হয় না। কেমন সুন্দর সবাই খাবারের জন্য অপেক্ষা করছেন। না না, এবার তবে আমি পরিবেশন করি। মুখে দিয়ে দেখুন স্বাদখানা কেমন হয়েছে। খাসা খাসা হয়েছে, গরম গরম এমন ওই সুস্বাদু খাবার একেবারে ওই মুখে লেগে থাকলো। এসবই ওই মন্তরের গুণ, না হলে এত ভালো স্বাদ হয় কি করে? দারুণ দারুণ খেতে হয়েছে, দারুণ। আহা, কোনো তুলনা নেই। বেশ, এবার তবে আমি এই হাঁড়ি শুদ্ধ নিয়ে হাঁটা দিই, সেখানে গিয়ে না হয় সবাই মিলেমিশে খাবো। এসো এসো তুমি, এসো। আহা, লোকটা যেমন ভালো তেমনি ভালো হাতের রান্না। আমি কিন্তু ওই মন্তরটা মনে করে রেখে দিলাম, এবার আমার হাতের রান্নাও কথা বলবে। বেশ বেশ বেশ, আমি চললাম তাহলে। আমরা না হয় মুখ কালো করে ফিরেছিলাম, কিন্তু আপনার গোপালও তো কই মুখ আলো করে ফিরলো না। আমাদের গায়ে শক্তি ছিল, তাই দৌড়ে ফিরে আসতে পেরেছি। গোপাল বোধহয় ওখানেই একেবারে চিটপটাং হয়ে গেছে। হ্যাঁ, তোমরা থামবে, আমাদের মনে হচ্ছে আরেকটু অপেক্ষা করতে হবে। গোপাল এই এলো বলে। অপেক্ষার হলো অবসান, ওই তো আসছে গোপাল মহান। থাক থাক থাক, তোমাকে আর কাব্য করতে হবে না, আমরা তো দেখতেই পাচ্ছি। এই তো গোপাল এসে গেছে। এসে গেছি মহারাজ, আর খালি হাতেও আসেনি, সঙ্গে একেবারে খিচুড়ির হাঁড়ি নিয়ে এসেছি। আরে করেছো কি? দাও দাও দাও, এ প্রাণ বাঁচাই আগে। বাহ বাবা, চমৎকার, কি স্বাদ! হ্যাঁ, ও বিটলেটা আবার বাজি মেরে দিল। আমাদের থোঁতা মুখ একেবারে ভোঁতা করে দিল। বলো গোপাল বলো, এমন অসম্ভব কাজ সম্ভব করলে কি করে? কেমন করে আবার? বুদ্ধির জোরে। সত্যি গোপাল, এই অসম্ভব কাজকে সম্ভব করার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আগে মহারাজ, সব প্রশংসা আমার জন্য নয়, এর অর্ধেকটা আমি আমার গিন্নির সঙ্গে ভাগ করে নিলাম, কারণ খিচুড়ি রান্নার কায়দাটা তারই শেখানো কিনা। হাজার হোক অর্ধাঙ্গিনী বলে কথা। সবাইকে তো দেখছি, কিন্তু কই গোপালকে তো দেখছি না। তাতে কি হয়েছে মহারাজ, আমরা তো আছি আপনার রাজসভা আলো করে। সে তো না হয় বুঝলাম, কিন্তু বলা নেই কওয়া নেই, গোপাল যে কেন হঠাৎ ডুব দিচ্ছে সেটা তো ঠিক বুঝতে পারছি না। জানতেই যদি চান তবে বলি, গোপাল ওর শ্বশুর বাড়ি গেছে বিশেষ একটা কারণে, তার ভালোবাসার মানুষকে সঙ্গে করে নিয়ে আসতে। ও মা, তাই নাকি? গোপালটা কি দুষ্টু। তবেই বুঝুন মহারাজ, তবেই বুঝুন, আপনি কিনা এই গোপালের জন্য ভেবে ভেবে অস্থির হচ্ছেন। না 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 না, গোপাল যে বলা নেই কওয়া নেই দুম করে এরকম শ্বশুর বাড়ি চলে যাবে, সেটা কিন্তু ভাবতে পারিনি আমি।
বাপের বাড়িতে গিয়ে যে দুদিন হাত পা ছড়িয়ে থাকবো তারও উপায় নেই। ঠিক টেনে হিচড়ে নিয়ে চলে এলো, আনবে না? আমার সুখ সহ্য হবে কেন? নিয়ে আসবো না তো কি? তুমি কি ওখানে বসে খই ভাজবে আর আমি ওই খই চিবিয়ে চিবিয়ে খাবো? এই খবরদার, থাকতে হয় থাকো, না হলে একদম উল্টো পাল্টা বকবে না। হ্যাঁ, এখানে থাকার জন্য কে তোমার মাথা দিব্যি দিয়েছে শুনি? আমি তো থাকবোই না, তোমাকেও থাকতে হবে না। তোমাকে না নিয়ে এলে বিশেষ দিনটা যে আমার নুন ছাড়া আলু ভাতের মতো কাটতো গিন্নি। আবার আবার হেয়ালি করছো তুমি, এবার কিন্তু ভালো হচ্ছে না বলে দিচ্ছি। ভালো হতে হবে না, ভালোবাসলেই হবে গিন্নি। একটু একটু ঝগড়া আর ওই অনেকটা অনেকটা ওই ভালোবাসা। মরণ দশা আমার। আসুক একবার, সভা এলেই গোপালকে আচ্ছা করে চেপে ধরবো। পেন নাম হই মহারাজ। ওই বলতে না বলতেই হাজির। ব্যাপারটা তো ঠিক বুঝলাম না মহারাজ। এত বড় সত্যি কথাটা তুমি বেমালুম চেপে গেছিলে। কোন সত্যিটা মহারাজ? তুমি যে তোমার গিন্নিকে এত ভালোবাসো, কই এই কথাটা তো আগে বলনি। উমা, মুখে তো বলে শুধু কথা কাটাকাটি, ভাব নয় শুধুই আড়ি। তালে তালে এত কিছু, তাই নাকি? না না, কিছু একটা কানে গেছে মনে হচ্ছে মহারাজের। এবার তবে বেশ একটু চালিয়ে খেলতে হবে। কি হলো, সব শুনে চুপ করে গেলে কেন? তার আর মানে কি মহারাজ? গোপাল ব্যাপারটা মেনে নিচ্ছে। শাস্ত্রে তো বলে মৌনতা সম্মতির লক্ষণ। কি গোপাল, তাই তো? নাকি এখন সব শুনে লজ্জা পাচ্ছ? আমিও তো সেই কথাই বলছি, বারবার এরকম করে জিজ্ঞাসা করে গোপালকে আর লজ্জায় ফেলবেন না মহারাজ। না মানে আমি যা বলবো সেই শুনে যে আর কারা কারা লজ্জায় পড়ে যাবেন সেটাই ভাবছিলাম মহারাজ। সে আবার কি গোপাল? শুধু আমি কেন, নিজের নিজের গিন্নিকে ওই মুখে না বললেও সবাই মনে মনে ভালোবাসে। তবে সেই ভালোবাসার মানুষকে নিয়ে ভালোবাসার দিন উদযাপন সেটা কতজন করে মহারাজ? মা, তাই তো, কালই তো ভালোবাসার দিন। এই রে, গোপালকে খুঁচিয়েও তো বিপদে পড়লাম দেখছি। সব শুনে এখন হাত পা গুটিয়ে বসে থাকি কি করে? কর্মই ধর্ম, আমাদের তবে কি করণীয় মহারাজ? আচ্ছা, ব্যাপারটা শোনার পর থেকেই মন্ত্রী যেন কেমন ফিক করে হাসছে। বড় মন্ত্রী, মনে মনে কেমন কি ভাবছো? এই মরেছে। আহা, আবার আমাকে নিয়ে টানাটানি করছেন কেন মহারাজ? আমি তো সাথেও নেই পাচেও নেই। সে কি কথা মন্ত্রী মশাই? তবে গিয়ে এই খবরখানাই না হয় আপনার বাড়িতে পৌঁছে দিই, তারপর দেখি তাই 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 আপনি কেমন আইঢাই করেন। এই পেঁচে ফেললে রে, এবারে তো মন্ত্রী মশাই নিজেই বেশ বেকায়দায় পড়ে যাবেন দেখছি। এই না না, আরে 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 আমি বলছিলাম এখানকার কথা এখানেই মিটিয়ে নাও না ভাই। তাহলে আর কি কর, গোপাল যখন আসরের ঘন্টা বাজিয়েই দিয়েছে, তখন চলো আমরা নিজেদের মতো করে ভালোবাসার দিন পালন করি। আর ভালোবাসার মানুষকে খুশি করে তাদের হাতে কোনো উপহার সামগ্রী তুলে দিই। তবে আমাদেরও একটা আবদার আছে মহারাজ, এই রাজসভাতেই সবার সামনে হোক ভালোবাসার দিন পালন। উত্তম প্রস্তাব, অতি উত্তম। বেশ বেশ, তাই হবে তাহলে। কাল বিকেলে এই রাজসভাতেই আমরা আমাদের ভালোবাসার মানুষের হাতে তুলে দেব প্রীতি উপহার। কি গেঁড়া কলে বললাম রে বাবা, এবার নাও খেলা সামলাও। আজ যেন আপনাকে খুব খুশি খুশি দেখাচ্ছে মহারাজ। আপনার কি হয়েছে বলুন তো? কেমন যেন নিজের মনেই মুচকি মুচকি হাসছেন। আছে কারণ একটা আছে বই কি রানী। আমি তো সেটাই শুনতে চাইছি, কারণটা কি? তবে শোনো রানী, কাল তো সেই বিশেষ দিন, মানে যাকে বলে ভালোবাসার দিন। সেই জন্যই আমি চুপি চুপি তোমার কাছে জানতে এসেছি যে এই দিনে কোন উপহার পেলে তুমি খুশি হবে। ও তাই বলুন। তা আমার আবার কিসের অভাব? না না, ওইসব উপহার টুপহার ওসব কিছুই আমার লাগবে না। আহা, তাই বললে হয়? উপহার যে তোমাকে একটা নিতেই হবে রানী, না হলে তো আমি ছাড়বো না। দিতেই যদি হয়
তবে এমন একটা জিনিস দিন যেটা চাইলেও পাওয়া যায় না মহারাজ। এই মরেছে, সে আবার কেমন জিনিস? মহারাজ, আপনি ব্যস্ত মানুষ, আপনাকে তো সব সময় আমি নিজের কাছে ধরে রাখতে পারি না মহারাজ, তাই এমন কিছু দিন যাকে হাতে রাখতে পারি আমি। দেখে দেখে তুমি আমার এ কেমন উপহার চাইলে বলো তো রানী? না না না, আমার তো সব কেমন গুলিয়ে যাচ্ছে। তাহলে থাক, আমার কিছুই লাগবে না মহারাজ। দেখো কাণ্ড, রানীর যে আবার গোসা হয়ে গেল দেখছি। এবার আমি যে কি করি? বলি, তোমার কি হলো বলো তো? বাজার হাট সব শিখে তুলে এখন বসে বসে মাথা চুল করছো? তাও যদি এক মাথা চুল থাকতো। কপাল কপাল, সবই আমার কপাল গো। তোমার কেন হবে গিন্নি? কপাল তো আমার, আর এই কপালের জোরেই তো আমি তোমাকে পেয়েছি গিন্নি। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? মুখ দিয়ে যেন মধু ঝরছে। বলি, কি হয়েছে? হয়েছেটা কি? আমি তো আছি নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো, ঠিকই তো, ঠিকই তো আছে, মানে একেবারে জলজ্যান্ত আছে। ও তাই বুঝি মনটা আনচান করছে? বলি, করবেই তো, করবে না আবার? শখ আহ্লাদ জলাঞ্জলি দিয়ে দিন রাত হেঁটে মরছি কি না, তাই বসে বসে মাথা চুল করতে হচ্ছে। এত খাওয়াচ্ছি তারপরেও আবার অতিরিক্ত শখ আহ্লাদ। একেই বলে গোদের উপরে বিষ ফোড়া। কি বললে তুমি? আরেকবার বলো। না না, আমি তো বলছিলাম ওই তোমার কি এমন শখ আছে যেটা আমি পূরণ করি না গিন্নি? কোন শখটা পূরণ করো তুমি শুনি? একটু আরাম আয়েশ করে হাত পা ছড়িয়ে শুয়ে বসে থাকবো, সেটা পারি বলো? এবার পারবে গিন্নি। কাল ভালোবাসার দিনেই ভালোবাসার মানুষের শখ পূরণ করব আমি। হ্যাঁ। ও মা গো, দেখি 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 আজ কোন দিকে সূর্য উঠেছে। তুমি আমার শখ সত্যি পূরণ করবে? বলো কি? গিন্নির জন্য এইটুকু তো করতেই হবে। ইচ্ছে যখন জেনে গেছি তখন উপায় একখানা ঠিক বের করে ফেলবো গিন্নি। ও কি মুশকিল, কি যে করি এখন, কি করি? ব্যাপার কি মহারাজ, আপনাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? এই তুমি তো যত নষ্টের গোড়া। ভালোবাসার দিনে ভালোবাসার মানুষকে খুশি করার ভূতটা তো তুমি মাথায় ঢোকালে, আর এখন জিজ্ঞাসা করছো কি হয়েছে? ও তাই বুঝি আপনি উসখুস উসখুস করছেন? তুমি একটা উপায় ভেবে বের করো, না হলে যে রানীর কাছে মুখটাই দেখাতে পারবো না। বেশ তো, রানীমা যেটা চাইছেন সেটা না হয় যথাসময়ে তুলে দেবেন রানীমায়ের হাতে। হ্যাঁ, মানে সেটা দিয়েই রানীর মুখে হাসি ফোটাতে পারবো আমি। এমন কোন জিনিস সত্যি আছে? বলো কি গোপাল? মহারাজ, আমি যখন আছি তখন কিছু তো একটা ব্যবস্থা হবেই, কিন্তু এদিকে আমিও যে বেশ একটু বেকায়দায় পড়ে গেছি মহারাজ। গিন্নির শখ পূরণ করতে অর্থের প্রয়োজন, আর আমার ট্যাঙ্ক ফাঁকা। সে নিয়ে তুমি কিচ্ছু ভেবো না গোপাল, এই কৃষ্ণচন্দ্র আছে তো নাকি? তবে না হয় আমি অন্য কথা ভাবি। আবার কি কথা? না, আপনার আমার সমস্যাটা তো না হয় একটা ব্যবস্থা হলো, তবে ওই গিন্নিকে খুশি করতে গিয়ে মন্ত্রী মশাইয়ের যে কিরকম চোখের জলে নাকের জলে অবস্থা হচ্ছে সেটা একবার ভেবে দেখেছেন কি মহারাজ? কই না তো, সেটা তো ভাবা হয়নি। ও গিন্নি, আরে তোমার আবার কি হলো? বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো আর এখন কিনা তুমি হাত পা ছড়িয়ে কাঁদতে বসলে? কি আর সাধে, আমার তো পোড়া কপাল, তাতে সকাল সন্ধে দিন রাত আমাকে বসে বসে কাঁদতে হবে। কি কে আবার তোমার কপাল পোড়ালো? কাল যে অমন একটা ভালো দিন, তার আগে কিনা তুমি এমন অলক্ষণে কথা বলছো? কি কি কপাল পোড়ালো? যেন কিছু জানি না, আর কিসের সোহাগ, কিসের গুলি পড়া, কি সব যাতা বকছো। মনে হচ্ছে গিন্নির মাথার পোকাগুলো আবার নড়ে উঠেছে। সেই কবে থেকে বলছি একটা সীতাহার বানিয়ে দাও, সে কথা কানে গেছে তোমার?
হ্যাঁ হ্যাঁ দেবো তো। আহা, দেবো বলেছি যখন তখন ঠিক দেবো। দেখবে এমন হার বানিয়ে দেবো যে লোকে একেবারে হাঁ করে দেখবে। আজ দেবে কাল দেবে বলে সেই কবে থেকেই বলে যাচ্ছ, তারপরে কাজ কলা দেখাচ্ছ। এই না মানে এখন একটু টানাটানি চলছে কিনা, তাই মানে তাই বলে অত চটলে হবে? কি আশ্চর্য! না না চটবো না তো কি, হাত পা ছুঁড়ে নৃত্য করবো নাকি, গলা ছেড়ে গান করবো? না 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 মানে এই বয়সে নাচ গান, হ্যাঁ, সেটা যে বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে গিন্নি। সেই জন্যই তো বলছি আমি মরে গেলেই ভালো, লাঠা চুকে যাবে। ব্যাস এইবার শুরু হলো। শুরুটা কে করলো শুনি, আমি না তুমি? হ্যাঁ, আমি আবার কি শুরু করলাম? না না তুমি কেন, যত নষ্টের গোড়া তো আমি। সাধে কি আর বলছি, সবই আমার পোড়া কপালের দোষ। আহা, চড়ছো কেন? আর সকাল হলেই ভালোবাসার দিন। তবে কান খুলে শুনে রাখো, আমিও বলে দিচ্ছি, সোনা দিয়ে মুড়িয়ে দিতে হবে আমায়। ও আবার একটা নতুন বায়না, কোনটা ছেড়ে কোনটা সামলাই এবার? ভালোবাসার দিন পালন করবে আর ভালোবাসার কোনো জিনিস দেবে না, তাই আবার হয় না। আমাকে ঘুম পাড়াও এবার। ঘুম পাড়াবো কি করে? ও আরে আমি তো পাগল হয়ে যাব। একটা ঘুম পাড়ানি গান গাও দেখি, তবে তবে যদি ঘুম আসে। বেশ তাই করি তবে। যাক বাবা, সকাল সকাল সব কাজ মিটিয়ে ফেলেছি। এবার শুধু প্রিয়জনেদের হাতে সাজিয়ে গুছিয়ে উপহার তুলে দেওয়ার পালা। নিজে তো আচ্ছা খেলা খেলছো, আর এদিকে আমার অবস্থা যে ঝালাপালা, তার কি হবে? আপনার আবার কি হলো মন্ত্রী মশাই? কি হলো জিজ্ঞাসা করছো? বলো কি হয়নি? ভেবে ভেবে মন্ত্রী মশাই সারা রাত ঘুমোতে পারেননি। আহারে, সবই কপাল। কপাল নয়, কপাল নয়, সব তোমার চাল। ওহ, এখন কি করে যে গিন্নির বায়না মেটাই? কেন মন্ত্রী মশাই, আপনি তো বুদ্ধির বৃহস্পতি, রাতারাতি কিছু একটা উপায় বের করতে পারলেন না? কিসের কি উপায় বের করব? গিন্নির বায়না, সোনা দিয়ে তাকে মুড়ে দিতে হবে, সে কি করে সম্ভব? বলো বলো, তুমি হলে কিনা বুদ্ধির রাজা। চুপ করে থাকলে বুঝবো তুমি রাজা নও, একেবারে ওই গজা। এই কথা, এই নিয়ে এত মাথা ব্যথা? ওজো কাণ্ড, আমি মরছি আমার জ্বালায়, আর গোপাল কিনা হেসে হেসে এখন রহস্য বাড়ায়। বলি সমাধান কিছু থাকলে বলো, না হলে হাসি বন্ধ করো। আপনার গিন্নির বায়নার সমাধান তো এক্ষুনি মিটে যাবে, তবে তার জন্য একটু খরচ করতে হবে। সে যদি করতে হয় বুঝে সুঝে করবো না হয়। তাহলে আসুন আমার সঙ্গে। আরে 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 কি সৌভাগ্য আমার, সকাল সকাল মন্ত্রী মশাই, গোপাল দাদা। সে কি আর এমনি এমনি এসেছি, একখানা শাড়ি খুঁজতে এসেছি। দেখাও দেখি। শাড়ি তো অনেক দেখেছেন, কিন্তু এমন শাড়ি দেখা তো দূরের কথা, নামও শোনেননি কখনো। এই দেখুন, এই দেখুন, এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে তাঁত আনারসি। আর আর এইটা দেখুন, এটা দেখুন, এটা হচ্ছে পেটাই আমদানি। আর আর এটা দেখুন, এটা হচ্ছে মলমল মসলিন। ওরে বাবা, বলে কি? এমন শাড়ির তো নামই শুনিনি। শুধু বললে হবে? দেখ দেখ, নিশ্চয়ই খরচা আছে। সে তো নিশ্চয়ই, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে এখানে আমার গিন্নির স্বাদ পূরণ হওয়ার মতো আছেটা কি? আছে বই কি, এসব রাখো হে। বলি তোমার কাছে হাজার বুটি ওই সোনার জল ধরানো স্বর্ণ কাটান আছে নাকি? হ্যাঁ, কেন থাকবে না? খুব আছে, 2 হাত থেকে শুরু করে একেবারে 12 হাত পর্যন্ত সব রকম মাপের আছে। ব্যাস ব্যাস ব্যাস, তবে আর কি। এই তো আপনার সমস্যা মিটে গেল মন্ত্রী মশাই। হ্যাঁ মিটে গেল, কিন্তু কি করে? এটাও বুঝলেন না?
ওই সোনার জল ধরানো স্বর্ণকাতান শাড়িখানা আপনার গিন্নি গায়ে জড়ালেই তো গা ভর্তি সোনা হয়ে যাবে। আরে আরে আরে, তাই তো এটা তো ভেবে দেখিনি। না, গোপালের কাজ আছে বলতে হবে। সবই তো বুঝলাম, কিন্তু এই শাড়ির দাম কেমন সেটাই তো শোনা হলো না। আগে বেশি নয়, ওই 100 সোনার মোহর দিলেই হবে। বলো কি? হ্যাঁ, এটা কি মগের মূল্য নাকি যে যা তা দাম হেঁকে যাবে, যাকে তাকে টুপি পরাবে? বাবা, আমিও মন্ত্রী, টুপি পরালেই হলো। উমা, মন্ত্রী মশাই বলেন কি? টুপি পরাতে যাব কোন দুঃখে? এ কি আর যে এমন তেমন শাড়ি? এই দেখুন, দেখুন 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 দেখুন, সোনার জলে ধোয়া, সুতো দিয়ে বোনা 12 হাত শাড়ি। 12ই হোক আর 52ই হোক, ওই 10টি সোনার মোহরের বেশি আমি আর একটা কানা করিও দেব না, এই আমি বলে গেলাম। শাড়িটা কিন্তু ওই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মন্ত্রী মশাইয়ের কাছে পৌঁছে দেওয়া চাই। বোঝো ঠেলা, এ আবার কেমন ফরমান? তবু হাজার হোক মন্ত্রী মশাইয়ের কথা ফেলে তো আর দেওয়া যায় না। তুমি বরং এক কাজ কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে বই কি। বেশ বেশ বেশ, তাই হবে। এই সবাই এসে গেছে, তাহলে আর দেরি না করে আমরা আমাদের প্রিয় মানুষের হাতে রীতি উপহার তুলে দিই। সাধু সাধু। এইটা কিন্তু খুব ভালো উদ্যোগ। কিন্তু আমার রানীর উপহার, ও গোপাল, সেটা কোথায়? এই যে মহারাজ, যথাস্থানে যথা সময় এনে দিলাম, এবার আপনি মহারানীর হাতে তুলে দেবেন এটা। কি জানি কি আছে এতে। দেখো গোপাল, সবার সামনে নাক কাটা যাবে না তো আমার? একদম না। পেয়ে গেছি, এই তো পেয়ে গেছি। কি পেয়ে গেছো মন্ত্রী? না তো, মানে কিছু না, মানে এই তো, এই যে উপহার। ও, গিন্নির শাড়ি আমার হাতের মুঠোয়। এবার গিন্নিকেও সন্তুষ্ট করব আর গোপালকেও টেক্কা মারবো, একেবারে এক ঢিলে দুই পাখি। ওহ, জব্বর ব্যাপার, জব্বর ব্যাপার। তবে মহারাজ, এবার আপনিও না হয় মহারানীর হাতে তুলে দিন তার সাধের জিনিস। দেখো তো রানী, তোমার ইচ্ছে মতো তোমার হাতে সময় তুলে দিলাম, কেমন? ও মা, কি সুন্দর! এই যে বালু ঘড়ি, এই তো আমার হাতে সময় থাকবে এবার, আমি খুশি। বলিহারে বুদ্ধি তোমার গোপাল, ধীরে ধীরে ঠিক একখানা মনের মতো জিনিস এনেছো তুমি। এই ব্যাপারে বিজ্ঞানী আর শেখরা সাহায্য না করলে আমি কিছুই করতে পারতাম না মহারাজ। তাই ওই মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। মহারাজ খুশি, মহারানী খুশি, আমরা সবাই খুশি। এবার তবে তুমিও তোমার গিন্নিকে খুশি করো গোপাল, আমরা দেখি। গিন্নির আমার স্বাদ, আরাম করে শোবে বসবে, তাই আমি আজ তার হাতে তুলে দিলাম ওই মখমলের গদি আর বালিশ। ওই রক্ষী, নিয়ে এসো দেখি। ও মা, তোমার মনে মনে তবে এই ছিল? কি করে জানলে যে আমি মনে মনে এমন তুলে গদি আর বালিশই খুঁজছিলাম? আমি যে তোমার মনের কাছে কাছেই থাকি গিন্নি। দারুণ দারুণ, এমন ভাবে মনের কথা জানতে পারে আর কজন। এতেই এত লাফালাফি করার দরকার নেই। এবার তো মন্ত্রী মশাইয়ের পালা, আসল চমক তো উনি দেবেন। হ্যাঁ হ্যাঁ, দাও মন্ত্রী, তোমার প্রীতি উপহার তুলে দাও দেখি এবার। আমি আর কি দিতে পারি মহারাজ? তবু গিন্নির শখ, সোনা দিয়ে মুড়ে দিই তাকে, তাই এই স্বর্ণচরী শাড়ি তুলে দিলাম ওর হাতে। এই শাড়িখানা গায়ে জড়ালেই গিন্নি সোনা দিয়ে মুড়ে ফেলবে নিজেকে। কই কই কই, দেখি 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 দেখি। ও, সোনা সুতো দিয়ে বোনা স্বর্ণচুরি শাড়ি আমার জন্য। ও মা, এ কি? এটা শাড়ি কোথায়? একটু গামছা। কি কাণ্ড! আহ, এটা তুমি কি করেছো মন্ত্রী? হ্যাঁ, এই নাকি তোমার স্বর্ণচুরি শাড়ি? এই না, মানে আমি তো মানে মানে এটা যে কি হলো, মানে সবার সামনে তুমি
তুমি বিশ্বাস করো গিন্নি, আমি শাড়ি কিনতেই তো গেছিলাম। কিন্তু খোদার উপর খোদগারি করলে যে এরকমই হয় মন্ত্রী মশাই। 100 স্বর্ণ মুদ্রা দিয়ে যে শাড়ি কিনতে হয়, তার দাম যদি 10 মোহর হয়, তাহলে যে শাড়ির বদলে গামছাই পাওয়া যায়। হ্যাঁ, ও গিন্নি, আরে আমার কথাটা শোনো গিন্নি, ও গিন্নি, ও গিন্নি, ও গিন্নি, ও আমাকে যে কেউ ভালোবাসে না, আমার এবার কি হবে গিন্নি? আজকের দিনে এভাবে আমাকে শাস্তি দিও না গিন্নি গো। শোনো সকলে, আজ আমি একটা বিশেষ ঘোষণা করতে চাই। ঘোষণা? কি ঘোষণা মহারাজ? তুমি একটু চুপ করে বসো না গোপাল, তবে তো মহারাজ বলার সুযোগ পাবেন। বলুন মহারাজ, আপনি বলুন তো। আগামী ইংরেজির ফেব্রুয়ারি মাসের 14 তারিখ একটা বিশেষ দিন। ফেব্রুয়ারির 14 তারিখ বিশেষ দিন, তাই নাকি? এই তো গোপাল, জীবন যুদ্ধে তুমি পিছিয়ে আছো এখনো। এটাও জানো না যে ফেব্রুয়ারি 14 তারিখটা ইংরেজরা ভালোবাসার দিন হিসেবে পালন করে। বাবা, আপনার কত জ্ঞান মন্ত্রী মশাই। তাও কোনো অহংকার নেই, রাতে ঘুম হয়? তোমরা তো আমাকে কথাই বলতে দিচ্ছ না, শুধু শুধু নিজেদের মধ্যে কুটকাচালি করে যাচ্ছ। না না মহারাজ, আপনি বলুন। আমার গণনা বলছে 14 তারিখ আমাদের খুব ভালো কাটবে। কাটবেই তো, কাটাতেই হবে। ইংরেজরা ওই দিনটাকে ভালোবাসার দিন হিসেবে পালন করে, তাহলে আমরাই বা পিছিয়ে থাকি কেন? আমরা ওই দিনে ভালোবাসা উদযাপন করব। বাহ, উত্তম প্রস্তাব। ভালোবাসার দিনে ভালোবাসা উদযাপন করাই উচিত, কিন্তু কি করে করব মহারাজ? উপহার দিয়ে আমরা সবাই যে যার অর্ধাঙ্গিনীকে ভালোবেসে উপহার দেব। উপহারের কথা বলে এমন উপহাস করবেন না মহারাজ। আমি গরিব মানুষ, আমি উপহার কিনবো কি করে বলুন? গোপাল, সব ব্যাপারে এত কিপটেমি করলে হয় না। এটাই তো দিন। শোনো শোনো, শুধু অর্ধাঙ্গিনীকেই নয়, আমরা এই রাজসভায় একে অপরকে উপহার দেব। সে কি, মানে দুগুণ খরচা? কিন্তু মহারাজ, আরে সবাইকে এত উপহার দিতে গেলে তো সত্যিই অনেক খরচা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক। আমি এক একটা চিরকুটে এক একজনের নাম লিখে আমার কাছে রাখ, তারপর যে সেই নামটা তুলবে সে শুধু তাকেই উপহার দেবে। হ্যাঁ, এতে খরচাও কম হবে আর ভালোবাসার বন্টনও হবে। হ্যাঁ মহারাজ, এই প্রস্তাব ভালো। চারিদিকে জ্বলবে সেদিন ভালোবাসার আলো। হ্যাঁ, একদম ঠিক বলেছ সভাকবি। বেশ, তাহলে আমি চিরকুটে নাম লিখে রাখছি, তোমরা এক এক করে এগিয়ে এসো। কই সভাকবি, তুমি তাহলে শুরু করো। সেনাপতি। বাহ, সেদিন শুধুই ভালোবাসা, নেই কো লাভ ক্ষতি। আমার হাতে উপহার নেবেন মোদের সেনাপতি। এবার জ্যোতিষী। রাজবৈদ্য। বেশ বেশ ভালো দেখে একখানা উপহার দিও তো। কি গোপাল, এবার তুমি এসো। যথা আজ্ঞা মহারাজ। কি মন্ত্রী মশাই, শেষ পর্যন্ত কিনা আপনাকে উপহার দিতে হবে? হ্যাঁ, আমার ভাগেও গোপাল পড়েছে। কি জ্বালা! আহা, এতে জ্বালার কি আছে? ওই ভালোবাসার দিনে একে অপরকে উপহার দিয়ে তোমরা তোমাদের তিক্ততার সম্পর্ককে একেবারে মুছে ফেলবে। ঠিক আছে মহারাজ, আপনি যা বলবেন। তাহলে ওই কথাই রইল। 14ই ফেব্রুয়ারি সবাই উপহার নিয়ে রাজসভায় চলে এসো। তাহলে আজকের মতো সভা এখানেই শেষ করা হলো। যাও যাও, সবাই বাড়ি গিয়ে উপহারের ব্যবস্থা করো। কি ব্যাপার, আজ রাজসভা থেকে আসার পর এমন মুখ গোমড়া করে বসে আছো কেন বলো তো? আর বলো না গিন্নি, মহারাজের ফরমান 14ই ফেব্রুয়ারি নাকি ভালোবাসার দিন। ওই দিন অর্ধাঙ্গিনীদের উপহার দিতে হবে। ও তাই মুখ ভার করে বসে আছো? সেই আমাকে উপহার দিতে গেলে তো মুখ ভার হবে। আরে বাবা, তার জয় নয়, আমার যা কিছু সবই তো তোমার জন্য গিন্নি। হাক,
আর শুকনো কথায় চিঁড়ে ভেজাতে হবে না। হ্যাঁ, না গো গিন্নি, আমি ঠিকই বলছি, তোমায় আমি উপহার দেবই, কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়, বুঝলে? কোন জায়গায় শুনি? মন্ত্রী মশাইকে উপহার দিতে হবে। ওই বেটা মন্ত্রীর জন্য ট্যাকের কড়ি খরচা করতে আমার এক বিন্দুও ইচ্ছে নেই। তার কি করবে বলো? মহারাজের আদেশ যখন, সেই আদেশ পালন তো করতেই হবে। হ্যাঁ, তা হবে, কিন্তু আমার যে মন চাইছে না গিন্নি। কিছু একটা উপায় বের করতে হবে, বুঝলে? এই মাথাটাকে কাজে লাগাতে হবে। সে তুমি খেয়ে দিয়ে যা খুশি করো গে যাও। এসো, এ নেবে, এসো এসো। কি ব্যাপার মন্ত্রী মশাই, একদম ভর দুপুরে ডাক দিলেন যে? হ্যাঁ, মানে ওই ভাত ঘুমটা একটু গাঢ় হচ্ছিল আর কি। গাঢ় ঘুম দিতে দিতে শরীরটা যে পাতলা হয়ে যাচ্ছে ঘটা, সে খেয়াল আছে? হ্যাঁ, তা কি করব মন্ত্রী মশাই, রোজগার পাতি কি আর সেই রকম আছে নাকি? প্রতিবারই তো গোপাল সব পরিকল্পনা ভেস্তে দেয়। সেই জন্যই তো তোদের আজ এখানে ডেকেছি। গোপালকে সবার সামনে অপদস্থ করার একটা সুযোগ পেয়েছি। তাই নাকি? কই বলুন দেখি, কি চলছে আপনার মাথায়? শোন তবে। বাহ 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 বাহ, এ দারুণ পরিকল্পনা, দারুণ। তাহলে তৈরি হয়ে যাবে তো? ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মন্ত্রী মশাই, এইসব ব্যাপারে আমরা দক্ষ আছি। হ্যাঁ হ্যাঁ, যন্ত্রপাতি নিয়ে সেই ছোটবেলা থেকেই ঘাঁটাঘাঁটি করছি। আপনি নিশ্চিন্তে থাকুন, এক সপ্তাহের মধ্যে আমি ওই যন্ত্র আপনাকে বানিয়ে দেব। বেশ বেশ। এই নে তাহলে। জিনিসপত্র কেনার জন্য আগাম কিছু মোহর। ধন্যবাদ মন্ত্রী মশাই, ধন্যবাদ। মন্ত্রী মশাই নিজে থেকেই আগে আগে মোহর দিয়ে দিলেন। এর মানে বেশ পাকাপোক্ত পরিকল্পনা করেছেন উনি। আমারও দৃঢ় বিশ্বাস এইবারে গোপাল আর শেষ দানে কিস্তিমাত করতে পারবে না, আগে থেকে কোনো খবরই পাবে না। চল চল, জিনিসপত্রগুলো কিনে নি। এই যে আমাদের 10টা নাট বল্টু, 20টা পেরেক, একটা হাতুড়ি দাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। সে কি, এই কটা কেন? আর বাকি জিনিস? বাকি জিনিসের ব্যবস্থা হয়ে গেছে, ওসব জিনিস আমার কাছে আগে থেকেই ছিল। বাবা বাবা বটা, তুই তো দেখছি দারুণ কাজের লোক। এই যে এই যে, ঠিক আছে, আর কিছু লাগলে এসো। আর কিছু লাগবে না, এতেই বাটা কুপকাত হয়ে যাবে। না, মন্ত্রী মশাইয়ের কোনো নরণচরণ তো দেখছি না। তবে কি উনি কোনো প্যাঁচই ফাচ্ছেন না? না না না, তা কি করে হয়? কথায় আছে, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। বেটার মাথায় কি চলছে যদি একবার বুঝতে পারতাম। বলি, দুটো বাজার করতে কি এতক্ষণ সময় লাগে? সবজি কি চাষ করে তারপর আনলে নাকি? আহ গিন্নি, সকাল সকাল শুরু করো না তো। না 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 না, শুরু করবে না। এদিকে ঘরের কাঠামোর দুটো বাখারি খুলে গেছে, সে খেয়াল আছে? সব কিছু তো আমাকেই দেখতে হবে, আবার আমাকেই কথা শুনতে হবে। তা বাখারি খুলে গেছে, তা আগে বললেই পারতে, একেবারে পেরেক কিনে আনতাম। এখন যাও, পেরেক কিনে এনে কাঠামোটা ঠিক করো, না হলে বাড়ির চাল আমাদের মাথায় পড়বে। কই গো দোকানি, 10টা বড় পেরেক দাও তো। এই বড় পেরেক তো কালই শেষ হয়ে গেছে গোপাল দাদা। সে কি, পেরেক শেষ? হ্যাঁ গো,
ওই কাল বটা ঘটা এলো তো তো তারাই 20টা বড় পেরেক নিয়ে চলে গেল। তাই নাকি? বটা ঘটা পেরেক নিয়ে গেছে? শুধু পেরেক নয় গো, হাতুড়ি, নাট বল্টু সব নিয়ে গেছে। এই তো এতক্ষণে একটা দিক পেয়েছি। মন্ত্রী মশাই নিশ্চয়ই বটা ঘটাকে দিয়ে কিছু একটা করাচ্ছেন, না হলে এই সময় এমন শান্ত হয়ে বসে মুড়ি চিবানোর মানুষ তো উনি নন। ব্যাপারটা আমাকে একটু খতিয়ে দেখতে হচ্ছে তো। ও গোপাল দাদা, তাহলে কি দেব? ওই ছোট পেরেকে দাও কয়েকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। ঘটা এমন জিনিস বানাচ্ছি না ওই গোপালের কপাল একেবারে ফুলে ঢোল হয়ে যাবে। হতেই হবে, খাবে গোতা আর গোপালের মুখ হবে ভোঁতা। না হলে কিন্তু আমাদের কপালে অনেক দুঃখ আছে। হ্যাঁ, ওসব নিয়ে ভাবিস না ঘটা, কাজটা ঠিক করে করে যা। হ্যাঁ, আচ্ছা এই ব্যাপার তাহলে। ঠিক আছে, আমার নামও গোপাল ভাঁড়, দেখাচ্ছি মজা। ভিতরে সবকিছু ঠিকঠাক আছে তো রে? হ্যাঁ হ্যাঁ, তা বললে খুলে দেখতে যাবেন না মন্ত্রী মশাই? তাহলে এক করতে আরেক হবে। আমাকে দেখে কি বোকা বলে মনে হয় নাকি? না 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 না, আপনার মতো চালাক এই পৃথিবীতে আর একজনও নেই। বেশ 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 বেশ, কাল 14 তারিখ। কাল এই জিনিস ঠিক করে কাজ করলেই তোদের উপহার দেব। তার আগে একবার টুক করে দেখে আয় তো গোপাল আমার জন্য কি কিনলো। ঠিক আছে মন্ত্রী মশাই। গিন্নি, এই দেখো মন্ত্রী মশাইয়ের জন্য উপহার কিনা হয়ে গেছে। বাবা, এই বলি এত বড় বাক্স? হ্যাঁ, তা কি কিনলে গো? হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি আগে থেকে কাউকে বলবো না। কাল রাজসভাতেই সবাই দেখতে পাবে। মন্ত্রী মশাই, গোপাল তো অনেক বড় বাক্স নিয়ে ঘরে এলো দেখলাম। মনে হয় অনেক দামি কিছু কিনেছে। ভালো তো ভালো। যত দামি কিনবে তত আমার লাভ। কাল রাজসভায় যা মজা হবে না ভেবেই আমার আনন্দে মন ভরে উঠেছে। বেটা গোপাল, বেটা তোমাকে সবার সামনে জব্দও করব, আবার তোমার থেকে উপহারও নেব। একেই বলে কাটা ঘায়ে নুন ছেটানো। রানী, মহারাজ, আপনি কিছু বলবেন? বলবো না, দেব। এই নাও। হি কি এসব আবার কি মহারাজ? আজ ভালোবাসার দিন, তাই সকাল সকাল উপহার আর গোলাপ দিয়ে তোমাকে ভালোবাসা জানালাম। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। চলি রানী, আজ সভায় ভালোবাসার উদযাপন অনুষ্ঠান আছে। গো, আজ নাকি তুমি আমায় উপহার দেবে? ওই সেই উপহার? তোমাকে আর নতুন করে কি উপহার দেব গিন্নি? তোমার আমার এই বিবাহিত জীবনটাই তো আমাদের দুজনের কাছে একটা উপহারের মতো, বলো? এই যা, তুমি না? কি হলো গিন্নি? লজ্জা পাচ্ছে নাকি? পাবো না, আজ ভালোবাসার দিন বলে কথা, তার উপর তুমি এরকম এই মিষ্টি মিষ্টি কথা বলছো। মিষ্টি কথা বলে কেমন তোমার মন গলিয়ে দিলাম বলো তো? তা বলো,
তোমার কি চাই বলো? কিচ্ছু চাই না গো, তুমি শুধু আমার সাথে সারা জীবন থাকো আর আমার সাথে এমন করে ঝগড়া করো। বলি এইটাই চাই আমি গো। তা তো করবই গিন্নি। আজ আসার সময় আমি খাসির মাংস কিনে আনবো, বেশ ভালো করে রান্না করো। হ্যাঁ, আজ দুজনে একসাথে খাবো। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও রাজসভার পাটটা চুকিয়ে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবে কিন্তু। বাহ গোপাল, অনেক বড় বাক্স নিয়ে এসেছো দেখছি। হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাইয়ের সাথে পুরনো সব তিক্ততা মুছতে হবে কি না? অত তিক্ততা মুছতে যত ভালোবাসা লাগে তত ভালোবাসা তো এর থেকে ছোট বাক্সে ধরতো না মহারাজ। বাহ বাহ বাহ, বেশ ভালো তো। বাহ গোপাল, বাহ 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 বাহ, বাহ। আমিও তোমার জন্য একটা দারুণ উপহার এনেছি। বেশ, তাহলে শুরু করা যাক। সভাকবি, তুমি আগে উপহার দাও সেনাপতিকে। অবশ্যই মহারাজ। এই নাও সেনাপতি, তোমার উপহার। তোমার জন্য আমি গোঁফের তেল এনেছি। এই তেল লাগালে গোঁফ হবে ঘন কালো। এর সাথে তোমার মন থাকবে দারুণ ভালো। ধন্যবাদ সভাকবি, এই উপহার আমার খুব পছন্দ হয়েছে। আমার গোঁফই আমার অহংকার। শুধু অহংকার কেন, অলংকারও বটে। তা বটে, তা বটে। বাহ সভাকবি, বাহ, অনেক বুদ্ধি তোমার ঘটে। ধন্যবাদ মহারাজ। এমনি করেই চারিদিকে যেন ভালোবাসার ফুল ফোটে। এবার জ্যোতিষীর পালা। এই নাও বৈদ্য, এ হলো সৌভাগ্যের পাথর দিয়ে বানানো আংটি। এই আংটি আঙুলে পড়লে সুখ কখনো তোমার পিছু ছাড়বে না। তাই নাকি? জীবনে সুখের খুব দরকার। সুখ থাকলেই অসুখ হবে না। বাহ বাহ বাহ, খুব ভালো বললে তো বৈদ্য। সুখ থাকলেই অসুখ হবে না। আজকের দিনে তো এই কারণেই আমরা ভালোবাসা বিলিয়ে